10 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক বৃদ্ধের বিরুদ্ধে। প্রসঙ্গত 26 তারিখ সোমবার বিকেল 5টা নাগাদ চান্দামারি এলাকায় ঘটে এই নির্মম ঘটনা। কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নির্মম অত্যাচারের উত্তাপ এখনও কমেনি রাজ্য জুড়ে। তারই মধ্যে নারী নিরাপত্তায় প্রশ্নচিহ্ন এনে দিল কোচবিহার। কোচবিহারে চান্দামারিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ 60 বছরের বৃদ্ধের বিরুদ্ধে। আর এতেই আর জি কর নিয়ে বিরোধীদের কড়া অভিযোগ যে রাজ্যে নারী নিরাপত্তা নেই, তাতেই শিলমোহর দিল কোচবিহারের এই ঘটনা প্রসঙ্গে জানা যায়, সোমবার বিকেল 5টা নাগাদ চান্দামারি এলাকার এক 10 বছরের নাবালিকা বাড়ির পাশে একটি দোকানে যায় প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। ঠিক ওই সময় গ্রামের ওই এক 7 বছরের বৃদ্ধ তাকে প্রলোভন দেখিয়ে পাশে থাকা একটি বাগানে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরা হয় বলে অভিযোগের পর তার সাথে ঘটায় কুরুচিকর ঘটনা এবং দীর্ঘক্ষণ মুখ চেপে ধরে রাখায় অচেতন হয়ে পড়ে ওই নাবালিকা। এরপর ভয়ে ওই জায়গা ছেড়ে চলে আসে সেই বৃদ্ধ। কিছুক্ষণ পর নাবালিকার জ্ঞান ফিরলে সে বাড়িতে গিয়ে সবকিছু জানায়। এরপর বাড়ির লোক ও গ্রামবাসীরা গিয়ে ওই বৃদ্ধকে ধরে আনে। ঘটনার খবর পেয়ে ওই নাবালিকার বাড়িতে চলে আসে এলাকার পঞ্চায়েত সদস্য এবং ওই বৃদ্ধাকে উদ্ধার করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে অভিযুক্তকে এবং ওই নাবালিকাকে থানায় নিয়ে আসে। নির্যাতিতার এক আত্মীয়া পুষ্প সরকার জানান, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফুলবর মিয়া, বয়স 55 থেকে 60 বছর। নির্যাতিতার বাবা কৃত্তিবাস সরকার জানান, প্রায় 2 ঘন্টা যাবৎ পুলিশ এফআইআর না করে উল্টে তার নাবালিকা সন্তান, মা এবং স্ত্রীকে থানার ভেতরে বসিয়ে রেখেছে। এই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার কোতোয়ালি থানা। অভিযুক্তের ফাঁসির দাবিতে থানার সামনে নাবালিকার প্রতিবেশীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আর শুনে নির্যাতিতার বাবার অভিযোগ। হ্যাঁ বলুন। বাড়ির পাশে দোকানে আছে, একটা দোকানে যাচ্ছিল কবে আজকে 5টা নাগাদ, এরকম 5টা সাড়ে 5টা হবে। তো আমি তখন বাড়িতে ছিলাম না, তো দোকানে গেছে। দোকান থেকে আসার পরে আমার মেয়েকে আর ওই আমার সমবয়সী যতগুলো আছে মাঝে মাঝে 2-4 দিন পরে ডাকে, যায় এটা খাওয়াবো ওটা খাওয়াবো, তো যায় না। সেদিন দোকান থেকে আসতেছিল, সেদিনও ডেকেছে। তো ওর সাথে একটা বান্ধবী ছিল, সেদিন 2 জন ছিল, সেদিন কিছু করেনি। যাই হোক, আজকে দোকানে গেছে। দোকান থেকে আসার সময় ওকে বলেছে চলা এদিকে আয়, যায়নি। পরে রাস্তার থেকে মুখটা চেপে ধরে সে আমার একটা ওই বাড়ির পাশে একটা জঙ্গল মতো ওরকম একটা আছে জায়গা, সেই জায়গাটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওর সাথে নোংরামি করার চেষ্টা করেছিল। দেখ নোংরামি করেছে, তারপরে নোংরামি করেছে। তারপরে ও করেছে কি, চিৎকার করেছে, মুখ চিপে ধরেছে। চিপে ধরার পরে অনেকক্ষণ পরে না ও হাত পা ছেড়ে দিয়েছে, ভেবেছে হয়তো মরে পড়ে গেছে, ভয়ে ছেড়ে দিয়েছে। আমার মেয়ে এবার একটু তখন উঠে হাঁটতে হাঁটতে চলে এসছে। আসার সময় আমার বাড়ি থেকে খুঁজতে পেরেছে, দেখে এখন নাজেহাল অবস্থা, হাঁটতে হাঁটতে আসতেছে। তখন বললো কি ব্যাপার, কি সমাধান, তখন বলে। তখন ওকে ওই যে লোকটা আছে ওকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাদের গ্রামের লোকজন ছিল 2-1 জন, চট থাওয়া হয়তো দিয়েছে, 2-1টা চট মত দিয়েছে হয়তো। তারপরে আমি পঞ্চায়েত আসলো, আমি আবার পরে একটু পরে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে শুনলাম, তারপরে আবার দেখি ব্যাপারটা পঞ্চায়েত ওকে নিয়ে চলে গেছে। আমি বললাম না, এটা পঞ্চায়েত কেন নিয়ে যাবে, আমি তো বাড়িতে ছিলাম না। তারপরে আবার পঞ্চায়েতকে ডাকা হলো, পঞ্চায়েত আবার আসলো, এসে বললো যে আমাদের কাছে আটকানো আছে, আপনাদের যেটা করার করুন, আমরা ওকে প্রশাসনের হাতে তুলে দেবো। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে ভুলটা করেছে আপনারা কেন, আমি কেন, আপনি কি চাইছেন? আপনি তো তাই চাইছেন, আমি যেটা চাইবো। আমি কি চাইবো? আমি যেটা চাইবো আপনি সেটা চাইবেন না? তাহলে আমি চাইছি যে দোষটা করেছে ওর যতটুকু প্রাপ্ত সাজা সেটাই চাইবো। থানায় এফআইআর করেছেন? এফআইআর করেছি কিনা জানি না, আমার বাড়ির লোক এসেছে, আমার মেয়ে ভিতরে আছে, ভিতরে আটকে রেখেছে। এফআইআর 2 ঘন্টা থেকে করছে, 2 ঘন্টা থেকে এফআইআর করছে, এখনো এফআইআর কমপ্লিট হয়নি। পুলিশ কি কোনো সহযোগিতা করছে না? কোনো সহযোগিতাই করছে না পুলিশ, বেরোতেই দিচ্ছে না, ভিতরে আটকে রেখেছে। এটা কোনো কথা? যার বিরুদ্ধে অভিযোগ সে এখন কোথায় আছে? সে থানাতে আছে মনে হয়। তাকেও নিয়ে এসছে? হ্যাঁ, তাকে একটু করে নিয়ে। আপনার বাড়ির লোককে কি আটকে রাখার অভিযোগ রয়েছে কোনো? হ্যাঁ, ভিতরে তো বেরোতে দিচ্ছে না আমার বাড়ির লোককে। তাদের সাথে যোগাযোগ করতে পারছেন? তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে? ফোনে কথা বলা যাচ্ছে। কি বলছে, তাদের কি আটকে রেখেছে? মাকে আলাদা রুমে রেখেছে, আমার মেয়েকে আর আমার ওয়াইফকে আলাদা রুমে রেখেছে, আমার মাকে আলাদা রুমে রেখেছে। পুলিশের সাথে আপনি কথা বলেছেন এখন? আমি এখনই আসলাম। আপনার নাম? আমার নাম কৃত্তিবাস সরকার। হ্যাঁ, কৃত্তিবাস সরকার। ঠিক আছে।